আসসালামু আলাইকুম। জনপদের খবরে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ঢাকা টাঙ্গাইল জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বিলাসপুর এলাকায় পিকআপ মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। নিহতরা হলেন জামালপুরের মিলান্দহ উপজেলার চরপালিশা গ্রামের আলামিন, একই এলাকার স্বপন মিয়া ও জামালপুর সদর উপজেলার জুয়েল মিয়া। ধনবাড়ী থানার ওসি এস এম শহীদুল্লাহ জানান, ঢাকা টাঙ্গাইল জামালপুর মহাসড়কের ধনবাড়ী উপজেলার বিলাসপুর এলাকায় জামালপুরগামী একটি পিকআপের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের 2 আরোহী ও পিকআপের চালক নিহত হয়। গুরুতর আহত হয়েছেন ময়মনসিংহ সদরের পান্ডাপাড়া গ্রামের মোহাম্মদ সানি। মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, টাঙ্গাইল সহ 6 জেলার 17 যুবকের খোঁজ নেই 4 মাস ধরে। দালালের খপ্পরে পড়ে লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ হন তারা। জমিজমা বিক্রি ও ধার দেনা করে লাখ লাখ টাকা দালালের হাতে তুলে দিয়ে সর্বশান্ত পরিবারগুলো। নিখোঁজদের ফিরে পেতে দাঁড়ে দাঁড়ে খুঁজছেন স্বজনরা। দালালদের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেছে পুলিশ। মাদারীপুর থেকে রাহাত হোসেনের রিপোর্ট। চলতি বছরের ২৬ মার্চ লিবিয়া থেকে গ্রিসের উদ্দেশ্যে যাত্রা করেছিল মাদারীপুর, শরীয়তপুর, কিশোরগঞ্জ সহ 6 জেলার 17 যুবক। দালালের খপ্পরে পড়ে তা এখন এক দুঃস্বপ্ন। ওই যুবকদের আর কোনো খোঁজ পাচ্ছে না পরিবারগুলো। স্বজনদের অভিযোগ, ভুক্তভোগী প্রতি পরিবারের কাছ থেকে 5 থেকে 12 লাখ টাকা হাতিয়ে নিয়েছে মানব পাচার চক্রের সদস্য মাদারীপুরের শিবচরের দক্ষিণ বাঁশকান্দি গ্রামের উজ্জ্বল আকনের ছেলে রাজীব আকন। দালাল আমিনুলের হাতে টাকা ছেলে দিছি, ও আমার ছেলে নিখোঁজ করে ফেলাইছে। আমি বিডা বাড়ি বেচা আমি টাকা দিছি, আমি আজকে নিঃস্ব হয়ে গেছি। 25 মার্চ থেকে নিখোঁজ, লিবিয়া গেছিল কিরিজের উদ্দেশ্যে। সে নিখোঁজ। এখন এটাই বলছে যে ও এখন কোন জায়গায় আছে আমি জানি না। 5 লাখ টাকা দিছি আমরা, কিস্তি উঠাই দিছি। আমাদের তো এখন বাসায় আমরা থাকতে পারতেছি না। কিস্তির স্যারের আইসা আমাদের মানে খুব করতেছে, চাপ দিতেছে। আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এ ধরনের বিপজ্জনক পথে না যেতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে পুলিশ। অভিযোগের সত্যতা পেয়েছি, তাদের বিষয়ে আমরা মানি লন্ডারিং আইনের ব্যবস্থা নেওয়ার জন্য আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে সিআইডি বরাবর আমাদের চিঠি পত্র প্রেরণ করা হয়েছে। প্রধান অভিযুক্ত রাজীব আকন বর্তমানে লিবিয়ায় আছে বলে জানিয়েছেন এলাকাবাসী। মাদারীপুর থেকে রাহাত হোসাইন, চ্যানেল আই। চট্টগ্রাম মহানগরের অক্সিজেন সড়কের স্টারশিপ এলাকায় শীতল ঝর্ণা খালের ভেঙে যাওয়া ব্রিজ ও সড়ক পরিদর্শন করেছেন সিটি মেয়র ডাক্তার সাদাত হোসেন ও কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বুধবার রাতে ভারী বর্ষণে পানির স্রোতে স্টারশিপ এলাকার শীতল ঝর্ণা খালের ব্রিজ ভেঙে পড়ে। একই সাথে দেবে গেছে অনেকখানি সড়ক। চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি সড়কের যানবাহন সহ উত্তর চট্টগ্রামের যান চলাচলের গুরুত্বপূর্ণ এই সড়কটি ব্রিজ সহ দেবে যাওয়ায় অক্সিজেন জংশনে যান চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ইনফ্যাক্ট এই সরকারের আমলে যে পরিমাণ বাজেট পাওয়ার কথা ছিল, আমরা এই বাজেটটাও পাচ্ছি না। এখন এই যে ব্রিজটা, আজকে যদি এই ব্রিজটার কথাই ধরুন, তাহলে এটা কিন্তু 6 মিটারের একটা ব্রিজ, 20 ফিটের। এটা আমাদের এখন 60 ফিট করতে হবে। এই 60 ফিট করার জন্য আমাদের বাজেট যেটা সেটা নেই, কিন্তু তারপরে এখন অতি দ্রুত আমরা আমাদের যেটা জনগণের যে ট্যাক্সগুলো নিচ্ছি সেখান থেকে আমরা ধরেন এখানে প্রায় 9 কোটি টাকা খরচ আছে। এটা আমি দ্রুত এই পাঁচটা এখন করে দেবো, ওই পাঁচটা আমাদের করতে হবে পরে। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙামাটি শহরের কিছু এলাকা সহ বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে জেলা শহরের কয়েকটি এলাকা ছাড়াও বড়কল, বাঘাইছড়ি ও জুড়াছড়ি উপজেলাও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের বাঁধের 16টি জলকপাট দিয়ে 3 ফুট করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রায় 58,000 কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। পানি বাড়ার কারণে রাঙামাটি শহরের আসাম বস্তি, শান্তিনগর, রিজার্ভ বাজার, পুরান বস্তি এলাকায় বসত বাড়িতে পানি ঢুকে পড়েছে। দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী। বন্যা কবলিত এলাকায় সরকারি সহায়তা পৌঁছে দিতে কাজ করছে জেলা প্রশাসন। আমরা চেষ্টা করতেছি আর্লিতে যাতে এক বিপদ সীমা ক্রস না করে, সেই কারণে আমরা রিজার্ভারের পানির লেভেল কন্টিনিউয়াস মনিটরিংয়ের মাধ্যমে স্পিলওয়ের গেট
ওপেনিং দেওয়া পর্যায়ক্রমে বাড়ানো বা কমানো হবে। আমাদের টার্গেট থাকবে 109 ফিট। আর আমরা চেষ্টা করব 5টা ইউনিট এই সময়ে কন্টিনিউয়াস চালু রাখার। ফ্যাসিবাদের পতন ও ছাত্র জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে বুধবার সারা দেশে বিজয় র্যালি করেছে বিএনপি ও অঙ্গ সংগঠন। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে আল মুকসিদের রিপোর্ট। রংপুরে বিজয় র্যালি ও সমাবেশ করেছে বিএনপি। এর আগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধান অতিথি ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বরিশালে বিজয় র্যালি করেছে মহানগর ও উত্তর জেলা বিএনপি। নেতৃত্ব দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। চট্টগ্রামে জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে বিজয় সমাবেশ ও বিজয় মিছিল করেছে দক্ষিণ জেলা বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন ও অন্যরা। গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে ভোলায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। নাটোরে সমাবেশ ও বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। বক্তৃতা করেন জেলা বিএনপির নেতারা। নোয়াখালীতে গণ অভ্যুত্থানে 1 বছর পূর্তি উপলক্ষে বিজয় র্যালি ও সমাবেশ করেছে জেলা বিএনপি। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান। চাঁদপুরে আনন্দ র্যালি করেছে জেলা বিএনপি। র্যালিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। ঝালকাঠিতে বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। সাতক্ষীরায় বিজয় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। ফিরোজপুরে বিজয় মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি ও তার অঙ্গ সংগঠন। গাইবান্ধায় সমাবেশ ও বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। বক্তৃতা করেন বিএনপির গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান খান বাবু ও অন্যরা। হবিগঞ্জে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জি.কে. গাউসের নেতৃত্বে র্যালিতে অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট আমিনুল ইসলাম ও দলের নেতাকর্মীরা। জামালপুরে বিজয় সমাবেশ ও র্যালি করেছে জেলা বিএনপি। নীলফামারীতে জেলা বিএনপির উদ্যোগে জুলাই গণ অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বিজয় র্যালি ও আলোচনা সভা হয়েছে। শেরপুরে সমাবেশে বক্তৃতা করেন দলের জেলা পর্যায়ের নেতারা। আল মুকসিদ, চ্যানেল আই। রংপুরের রাষ্ট্রীয় মর্যাদায় বিশিষ্ট সাংবাদিক সুজনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনের দাফন সম্পন্ন হয়েছে। বুধবার বাদ মাগরিব নীলকণ্ঠ সোটাপীর মাজার এলাকায় জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে পাবলিক লাইব্রেরি মাঠে বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেনকে শ্রদ্ধা নিবেদন ও গার্ড অফ অনার প্রদান করেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতারা। ক্যান্সারে আক্রান্ত হয়ে রংপুর নগরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন। এবারের প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওচিত্রে সারা দেশের বিভিন্ন খবর নিয়ে আল মুকসিদের রিপোর্ট। বরিশালে স্থাপিত হয়েছে জুলাই স্মৃতিস্তম্ভ। নান্দনিক এই প্রতীকটি স্থাপন করা হয়েছে নগরীর প্রবেশদ্বার আমতলার মোড়ে। ভোলায় জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ ভোলা জেলা শাখার উদ্যোগে স্মৃতিচারণ ও আলোচনা সভা হয়েছে। চুয়াডাঙ্গায় রোগী কল্যাণ সমিতির নবগঠিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা হয়েছে। জামালপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধ ড্রেজার মেশিনের বালি উত্তোলনের বন্ধের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে শেরপুর প্রেস ক্লাবের আয়োজনে 3 দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার অংশ হিসেবে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। খুলনার পাইকগাছা উপজেলার নগর শ্রীরামপুরে জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টারের উদ্যোগে দিনব্যাপী চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প হয়েছে। আল মুকসিদ, চ্যানেল আই। জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।